আজকে আমি হোয়াইট সস পাস্তা ট্রাই করেছি। এটা আমার বানানোর প্রথমবার বাড়িতে। প্রথমে গরম জলের মধ্যে নুন আর তেল দিয়ে পাস্তাটাকে দিয়ে দিলাম। পাস্তাটা সেদ্ধ হয়ে যাবে, বেশি নয়, 80% মতন সেদ্ধ হবে। তারপর পাস্তার জলটা ঝরিয়ে দেবো। আর তার সাথে কিছু সবজি ভেজে নেব, যেমন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে রসুন আর পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে ক্যাপসিকাম, টমেটো আর হচ্ছে গিয়ে কর্ন দিয়ে ভালো করে এখানে ভেজে নেব। আর হালকা ভাজা হয়ে গেলে তার সাথে আমি পরিমাণ মতো নুন আর ব্ল্যাক পেপার দেব। আর আমি এখানে অল্প করেই ভেজেছি। ভাজা হয়ে গেলে এটাকে সাইডে রেখে দেবো। দেন তারপর আমি হোয়াইট সসটা বানাবো। কড়ার মধ্যে একটু তেল আর বাটারটা নিয়ে যাতে বাটারের মধ্যে ময়দা দেবো। তারপরে ময়দাটা দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে অল্প তারপর আমি এখানে দুধ দেবো, দুধ অ্যাড করব। পরিমাণ মতন দুধ দেবো। দুধ দিয়ে তারপরে ভালো করে সঙ্গে সঙ্গে মেশাতে হবে। তারপর একটু বসে যাবে, দেন আবার একটুখানি দুধ দিয়ে দেন তারপর জল দিয়ে ভালো করে ওটাকে মেশাতে হবে। ব্ল্যাক পেপার দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়েছি আর একটুখানি মেয়োনিজ দিয়েছি। তারপর হালকা ফুটে গেলে আমি চিজ দিয়েছি, মজেরেলা চিজটা দেওয়া হয়ে গেল। একটু ফুটে গেলে তাতে আমি যে সবজিটা ভেজে রেখেছি, কর্ন, ব্ল্যাক পেপার, টমেটো, পেঁয়াজ, সেটাকে দিয়ে দিলাম। সেটা দিয়ে মেশানোর পর আমি পাস্তাটা দিয়ে দিলাম। পাস্তাটা দিয়ে নুন চেক করেছি, নুন চেক করার পর আর একটু নুন লেগেছে আমার, সেটা আমি ক্লিপে দিয়ে অ্যাড করতে ভুলে গেছি। তারপরে ভালো করে পাস্তাটাকে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। আর লাস্টে একটুখানি আমি আবার চিজ অ্যাড করেছি, যাতে আমার মনে হচ্ছিল চিজটা একটু কম হয়েছে। তারপরে যেহেতু ময়দাটা ছিল, আমার ময়দাটা একটুখানি বেশি লেগে গেছিলো, সেই কারণে একটুখানি আমার ড্রাই হয়েছিল। তোমরা একটুখানি আগে দিয়ে হোয়াইট সসটা বেশি করে বানিও, যাতে লেগে না যায়। ব্যাস সিম্পল। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট।